বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমরা ক্লাস 9-এর 21 নম্বর অধ্যায় লগারিদম, এই অধ্যায়ের 5-এর 6 নম্বর অঙ্কটি করব। সহজ অঙ্ক, ছোট্ট অঙ্ক, আবার পরীক্ষাও অনেক গুরুত্বপূর্ণ, পরীক্ষায় মাঝে মাঝে আসে। দেখো, প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইডটা তুলে নিলাম। এবার আমাদের কি করণীয় বলো তো? এখানে দেখো 1/সামথিং দেওয়া আছে, 1/log xyz টু দ্য বেস xy। তাহলে আমরা প্রথমে কি করে নেব? উল্টে নেব। প্রথমে কি করব? উল্টে নেব, মানে উপরে নিয়ে আসবো। তাহলে কি হবে বলো তো? ভালো করে দেখো যে আমরা কি জানি যে উপরেরটা নিচে আর নিচেরটা উপরে চলে আসে যখন আমরা উল্টে নিলাম, হ্যাঁ? তখন কি আসবে বলো তো? xy টু দ্য বেস xyz। বোঝা গেল? পরেরটা দেখো যে উপরে log xyz টু দ্য বেস yz। তাহলে আমাদের উল্টে নিলে কি হবে, মানে উপরে নিয়ে আসলে কি হবে? yz, আর এখানে হবে xyz। বোঝা গেল? এবার তৃতীয়টা দেখো, যদি আমরা উল্টে নিই কী হবে বলো তো? log অফ zx। দেখো নিচে zx আছে, তাহলে উপরে zx হবে, আর নিচে হবে xyz। বোঝা গেল? সিম্পল ব্যাপার। এবার দেখো ব্যাপারটা কি হবে। এবার হচ্ছে আমরা একটা ব্যাপার জানি, যখন আমরা যোগ বিয়োগের সূত্রে অ্যাপ্লাই করি, কিসের সূত্র? যোগ বিয়োগের সূত্রে অ্যাপ্লাই করি, তখন বেস ইকুয়াল হইতেই হবে। এটা কন্ডিশন, যে বেসটা ইকুয়াল যদি হয় তখনই আমরা যোগের সূত্র বিয়োগের সূত্র অ্যাপ্লাই করতে পারবো, তাই না? তাহলে যেহেতু এখানে বেস ইকুয়াল xyz, তাহলে এর মান কত হবে বলো তো? বেস তো সবসময় চেঞ্জ হবে না, xyzই হবে। দেখো বেস কি কিন্তু কখনোই কোনো পরিবর্তন হয় না। এখানে xyz, এখানে xyz, এখানে xyz। যখন আমরা যোগ বিয়োগের সূত্রে অ্যাপ্লাই করবো এখানে কিন্তু xyzই হবে, এটা কিন্তু কখনোই পরিবর্তন হয় না। তাহলে কি হবে বলো তো? এই যে জায়গাটা, এই জায়গাটা, এই জায়গাটা, এই যে উপরে যে জায়গাটা, যোগ থাকলে গুণ হয় আর বিয়োগ থাকলে ভাগ হয়। যেহেতু এখানে যোগ, এই যে যোগ আছে, এখানে যোগ আছে, তাহলে আমি গুণ করে দেবো। প্রথমেরটা হচ্ছে xy, পরেরটা হচ্ছে yz, তারপরেরটা হচ্ছে zx। xy, yz, zx। বোঝা গেল? এটা বুঝতে হবে। xy কোথা থেকে আসলো? এই যে উপরে। yz কোথা থেকে আসলো? এখান থেকে। zx কোথা থেকে আসলো? এখান থেকে। আর নিচে xyz কোথা থেকে আসলো? তিনটাই যেহেতু বেস ইকুয়াল, তাহলে এখানেও xyz সেটাই থাকবে। এবার দেখো আমরা কি লিখতে পারি, যে এইটাকে লিখতে পারি। দেখো আমি এখানে একটা লাইন বেশি করে দিলাম। দেখো এখানে x আছে আর এখানে x আছে, তাহলে বলো তো কী হবে? এক্স স্কোয়ার। এখানে y আছে, এখানে y আছে, তাহলে আমি এখানে লিখতে পারি y স্কোয়ার। তারপরে দেখো এখানে z আছে আর এখানে z আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি z স্কোয়ার। তাহলে এক্স ওয়াই জেড, নিচেরটা পরিবর্তন হয় না। তো এটাকে আমরা আবার কি লিখতে পারি? দেখো আমরা আবার লিখতে পারি যে লগ অফ এক্স ওয়াই জেড এর হোল স্কোয়ার। দেখো সবার এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার, জেড স্কোয়ার, তাহলে এক্স ওয়াই জেডের হোল স্কোয়ার, নিচে এক্স ওয়াই জেড। আবার দেখো এই জায়গাটা পাওয়ার 2 আছে, পাওয়ার 2 থাকলে কি হয়? সামনে চলে আসে। যদি সামনে চলে আসে তাহলে কি হবে? 2 log xyz, আর নিচে বেস xyz। শুধুমাত্র এই যে 2, হ্যাঁ, এই 2 কি হলো? সামনে চলে আসলো। আচ্ছা দেখো তো এই জায়গাটা 1 না? log xyz আর টু দ্য বেস xyz, তাহলে 1। তাহলে এর মান কত হবে? 2 ইন্টু 1, তাহলে এর মান হচ্ছে 2। এটাই তো রাইট হ্যান্ড সাইড, তাই না? এটাই রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। একবার আমরা রিভিশন দিয়ে নিই কী হলো ব্যাপারটা। আমাদের প্রথমে লেফট হ্যান্ড সাইড থেকে কাজ শুরু করতে হবে। log xyz টু দ্য বেস xy, xyz টু দ্য বেস yz, log xyz টু দ্য বেস xz। আমরা প্রথমে উল্টে নিলাম, লবকে হর করে নিলাম, হরকে লব করে নিলাম। নিচে দেখো বেস xyz, xyz, xyz। বেস যখন ইকুয়াল থাকবে তখনই আমরা যোগ থেকে গুণের সূত্রে আসতে পারবো। যোগ থাকলে গুণ হবে, বিয়োগ থাকলে ভাগ হবে। যদি দুইটা যোগ থাকে তাহলে দুইটা গুণ, আর একটা যদি ভাগ থাকে তাহলে আর একটা ভাগ হয়ে যাবে। বোঝা গেল? দেখো এখানে এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স, তার মানে দুইটা এক্স, দুইটা ওয়াই, দুইটা জেড গুণ অবস্থায়, তাহলে আমরা একবারেই লিখে দিতে পারি এক্স ওয়াই জেড এর হোল স্কোয়ার। বোঝা গেল? আমরা একবারে লিখে দিতে পারি এক্স ওয়াই জেড এর হোল স্কোয়ার। বোঝা গেল? তো এবার দেখো যেহেতু লগের স্কোয়ার রয়েছে, তাই স্কোয়ারটা আবার সামনে চলে আসবে। এই যে আমরা সামনে নিয়ে নিলাম, তাহলে লগ এক্স ওয়াই জেড টু দ্য বেস এক্স ওয়াই জেড। এবার দেখো যে লগ এক্স ওয়াই জেড টু দ্য বেস এক্স ওয়াই জেড, এই জায়গাটার মান হচ্ছে 1, তাহলে 2 ইন্টু 1, 2। দিস ইজ রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। বোঝা গেল? এবার আমরা 7 নম্বর অঙ্কটি করব।
কি আছে লগ স্কোয়ার বাই বিসি লগ বি স্কোয়ার বাই এসি লগ সি স্কোয়ার বাই এ বি ইকুয়াল টু 0 প্রমাণ করতে হবে, তাই না? প্রথমে আমি কি করে নিলাম, প্রথমে আমি লেফট হ্যান্ড সাইডটা তুলে নিলাম। এবার একটা বিষয় লক্ষ্য করো, যেখানে বেস দেওয়া নেই, বেস কিন্তু দেওয়া নেই। বেস দেওয়া নেই মানে আমাদের সুবিধা হলো, বেস লিখতে হবে না, বেস নিয়ে কোনো চাপ নেই, তাই না? তাহলে বেস নাই মানে আমরা ধরে নেব ইকুয়াল, বেস নাই সেটা মানে ইকুয়াল বেস। এখন আমরা যোগের সূত্রে দেখো, এখানে যোগ চিহ্ন আছে, এখানে যোগ চিহ্ন আছে, তা আমরা কি যোগ থেকে গুণের যে সূত্র সেটা আমরা কনভার্ট করতে পারবো, লিখতে পারবো। তাহলে যোগের থেকে গুণের সূত্রে আসার কি নিয়ম, যদি যোগ থাকে তাহলে এই মানগুলি কি হয়ে যায় বলো তো, গুণ হয়ে যায়। লগ এ লগ বি লগ সি যদি যোগ অবস্থায় থাকে তাহলে কি আমরা গুণ অবস্থায় লিখতে পারি। তাহলে আমরা কি লিখতে পারবো বলো তো, যে এ স্কোয়ার বাই বিসি ইন্টু বি স্কোয়ার বাই সি এ ইন্টু সি স্কোয়ার বাই এ বি। বোঝা গেল যে তিনটি লগ যোগ অবস্থা থাকলে এই তিনটিকে আমরা একবারে গুণ অবস্থায় লিখতে পারি, তাই না? এবার তাহলে নেক্সট লাইন কী হবে বলো তো, দেখো এখানে দুইটা এ আছে উপরে, এই যে একটা এ, এই যে একটা এ কাটলাম। দেখো এখানে বি স্কোয়ার আছে, তাই নিচের একটা বি, এই যে দুইটা বি। এখানে সি স্কোয়ার আছে, তাহলে নিচের একটা সি, নিচের একটা সি। তাহলে বলো তো কী আসলো, যখন আমরা গুণের ক্ষেত্রে কাটাকাটি করি তখন অনলি 1 আসে, তাই না? কাটাকাটি করলে 1 আসে। এবার দেখো আমরা আর একটা কথা জানি যে লগ 1-এর মান 0, লগ 1-এর মান কত 0। তাহলে এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। বোঝা গেল, এটাই অঙ্ক, সহজ ব্যাপার, শর্ট কোশ্চেন হিসাবে কিন্তু আসে। এখান থেকে একবার রিভিশন দিয়ে নেওয়া যেতে পারে। আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইডটা তুলে নিলাম, হ্যাঁ, লগ সামথিং প্লাস লগ সামথিং প্লাস লগ সামথিং। বেস যেহেতু দেওয়া নেই তাহলে আমাদের সুবিধা হলো কি, আমরা যোগের সূত্রকে আমরা গুণের সূত্রে কনভার্ট করতে পারি। যোগ হলে গুণ হয় আর বিয়োগ থাকলে ভাগ হয়, হ্যাঁ। লগকে যখন আমরা একসঙ্গে করি, হ্যাঁ, আলাদা লগ সামথিং লগ সামথিং লগ সামথিং, তিনটে লগকে যখন আমরা একসঙ্গে করব যোগ থাকলে কিন্তু গুণ হয়ে যায়। লিখলাম প্রথমটা, দ্বিতীয়টা, তৃতীয়টা, কাটাকাটি করলে লগ 1 চলে আসলো, লগ 1-এর মান কিন্তু 0, এটা সূত্র, ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। সূত্রগুলি কিন্তু বারবার লিখবে, তা না হলে কিন্তু মুশকিল। এবার আমরা 5-এর লাস্ট অঙ্ক, এই অঙ্কটি করব। এক্স টু দি পাওয়ার লগ ওয়াই মাইনাস লগ জেড, ওয়াই টু দি পাওয়ার লগ জেড মাইনাস লগ এক্স, জেড টু দি পাওয়ার লগ এক্স মাইনাস লগ ওয়াই ইকুয়াল টু 1 প্রমাণ করতে হবে, তাই না? এটা এক্সের পাওয়ার সামথিং, আগে কিন্তু লগের পাওয়ার ছিল, এবার হচ্ছে এক্সের পাওয়ার লগ আবার তাদের বিয়োগ। এখানে ওয়াইয়ের পাওয়ার লগ জেড মাইনাস লগ এক্স, আবার জেডের পাওয়ার লগ এক্স মাইনাস লগ ওয়াই, তাই না? একটু কিন্তু অন্যরকম আমাদেরকে করতে হবে, প্র্যাকটিস করলে সবই সহজ। লগের অঙ্ক যেহেতু একটু নতুন ধরনের অঙ্ক, তোমরা ধৈর্য হারাবে না, কন্টিনিউয়াসলি ভিডিওগুলি দেখতে থাকো, জানা অঙ্ক বারবার করতে থাকো, তাহলে দেখবে একসময় দারুণ ভালো লাগবে এইসব অঙ্ক। এই অঙ্কটা আমাদেরকে একটু অন্যভাবে করতে হবে। দেখো আমাদের এই যে জায়গাটার মান আমাদের কত দেখাতে হবে, আমাদের এই জায়গাটার মান আমাদের এখান থেকে নিয়ে এই পর্যন্ত আমাদের 1 দেখাতে হবে, তাই না? তো প্রথমে আমি কি করে নিলাম, যে পি ইকুয়াল টু সামথিং ধরে নিলাম। দেখো আমি প্রথমে পি, এই জায়গাটার মান আমি প্রথমে পি ধরে নিলাম। কেন পি ধরে নিলাম সেটা আমি একটু পরেই বলছি। যে এবার আমি উভয় দিকে লগ নেব, এখানে ভাষায় লিখে দিতে হবে উভয় দিকে লগ নিয়ে পাই। তাহলে আমি লিখে দিলাম যে উভয় দিকে লগ নিয়ে পাই। তাহলে লগ নিলে কি হবে বলো তো, এখানে পি এর সামনে আসবে লগ পি, হ্যাঁ, মানে পি এর সামনে লগ চলে আসবে, তাহলে হবে লগ পি ইকুয়াল টু লগ অফ, হ্যাঁ, এই যে সম্পূর্ণটা এই যে ব্র্যাকেটের ভিতর যা আছে তাই, এক্স টু দি পাওয়ার লগ ওয়াই মাইনাস লগ জেড ইন্টু ওয়াই টু দি পাওয়ার লগ জেড মাইনাস লগ এক্স ইন্টু কি আছে জেড টু দি পাওয়ার লগ এক্স মাইনাস লগ ওয়াই। বোঝা গেল এরকমটা। এবার দেখো আমরা একটা সূত্র জানি যে লগ এ বি সি যদি আলাদা আলাদা থাকে তাহলে লগ এ প্লাস লগ বি প্লাস লগ সি এরকমটা লেখা যায়। সূত্রটা কী হবে বলো তো,
যে সূত্রটা হচ্ছে লগ এম এন এর সূত্র, হ্যাঁ, লগ এম এন ইকুয়াল টু লেখা যায় যে লগ এম প্লাস লগ এন, তাই লেখা যায় না, এটা সূত্র। তো লগ এম আর এন যদি যোগ অবস্থায় থাকে তাহলে এটাকে একসঙ্গে গুণ অবস্থায় লেখা যায়, আর যদি গুণ অবস্থায় থাকে তাহলে যোগ করে লেখা যায়। তাহলে এই জায়গাটা দেখো, দেখো প্রথমটা ইন্টু দ্বিতীয়টা ইন্টু তৃতীয়টা, তিনটার গুণফল, তাই আছে না। তাহলে আমরা কিভাবে লিখবো বলো তো, লগ প্রথমটা প্লাস লগ দ্বিতীয়টা, দেখো কিভাবে লিখবো, লগ এক্স টু দি পাওয়ার লগ ওয়াই মাইনাস লগ জেড প্লাস, দেখো এখানে একটাই লগ ছিল, তিনটে এলিমেন্ট গুণ অবস্থায় ছিল। এবার প্রথম লগ ইন্টু লগ প্রথমটা, এবার দেখো লগ দ্বিতীয়টা মানে ওয়াই টু দি পাওয়ার লগ জেড মাইনাস লগ এক্স, একটু ক্রিটিক্যাল মনে হলেও করতে হবে। পরেরটা দেখো জেড আছে, তাহলে এখানে লিখতে হবে লগ জেড টু দি পাওয়ার লগ এক্স মাইনাস লগ ওয়াই। বোঝা গেল? তোমরা এই যে জায়গাটা এখানে আসলো। এবার দেখো আমাদের কি করতে হবে, এখানে তো লিখতে হবে লগ পি, বা লগ পি ইকুয়াল টু, দেখো লগ এক্স তার পাওয়ার কিন্তু এই জায়গাটা, বোঝার চেষ্টা করো, লগ এক্স তার পাওয়ার এইটা, তার মানে এইটা সামনে চলে আসবে, সামনে আসলে কি হবে, লগ ওয়াই মাইনাস লগ জেড ইন্টু লগ এক্স। বোঝা গেল প্রথমটা কি আসলো। এবার দ্বিতীয়টা কি আসবে, দেখো লগ ওয়াই তার পাওয়ার কিন্তু এইটা, তাহলে ওইটা কিন্তু সামনে আসবে, কি আছে লগ জেড মাইনাস, এটা কি আছে লগ জেড মাইনাস লগ এক্স, হ্যাঁ লগ এক্স ইন্টু, দেখো এই জায়গাটা আমি সামনে নিয়ে আসলাম, তারপরে লিখতে হবে এইটা, তাহলে লগ হচ্ছে ওয়াই। বোঝা গেল? এবার তৃতীয়টা দেখো এখানে কি আছে, লগ জেড তার পাওয়ার সামথিং আছে, তাই না। তাহলে এই জায়গাটা আমরা প্রথমে লিখে নিয়ে আসবো, প্রথমে কি আছে এই জিনিসটাই তো এইটা, হ্যাঁ এটা আমরা সামনে নিয়ে আসবো। প্রথমে হচ্ছে লগ এক্স মাইনাস লগ ওয়াই ইন্টু হচ্ছে লগ জেড। বোঝা গেল? ব্যাপারটাকে বুঝতে হবে, হ্যাঁ সহজ ব্যাপার। এবার দেখো আমি কি করব, এই যে লগ এক্স দিয়ে প্রথমটাকে গুণ, এবার লগ এক্স দিয়ে দ্বিতীয়টাকে গুণ, লিখে দাও। লগ এক্স দিয়ে লগ ওয়াইকে গুণ করলে কি হবে, লগ এক্স ইন্টু লগ ওয়াই। বোঝা গেল? মাইনাস, এই যে মাইনাস, এবার এই লগ এক্স দিয়ে লগ জেডকে গুণ, তাহলে কি হবে, লগ এক্স ইন্টু লগ জেড। এটা গেল প্রথমটা। বোঝা গেল? এবার দেখো দ্বিতীয়টা আমি গুণ করব, প্রথমে লগ ওয়াই দিয়ে এইটাকে গুণ করব, লগ ওয়াই আর জেড, তাহলে প্লাস হবে লগ ওয়াই তারপরে কি হবে লগ জেড, এই যে লগ ওয়াই আর লগ জেড গুণ করলে কী হবে লগ ওয়াই লগ জেড। এবার মাইনাস হবে, তাহলে আমি এখানে লিখি যে মাইনাস, দেখো এবার এইটা আর এইটা গুণ হবে লগ ওয়াই আর লগ এক্স, তাহলে প্রথমে আমি লগ এক্স লিখি, পরে লগ ওয়াই লিখি, একটা লিখলেই হলো, চেঞ্জ করে লিখলে অসুবিধা নেই। এবার এই যে লগ জেড দিয়ে এই প্রথমটাকে গুণ, আবার দ্বিতীয়টাকে গুণ, প্রথমটা হবে প্লাস, সেটা হবে দেখো লগ এক্স আর হচ্ছে লগ জেড, প্রথমে আমি লগ এক্স লিখলাম, তারপরে লগ জেড লিখলাম, তারপরে এটাকে গুণ করে দেবো মাইনাস ওয়াই আর জেড, তাহলে প্রথমে আমি লিখি লগ ওয়াই, তারপরে হচ্ছে লগ জেড। দেখো এবার কাটাকাটি শুরু হবে, লগ এক্স ওয়াই পজিটিভ, দেখো নেগেটিভ কোথায় আছে, নেগেটিভ লগ এক্স ওয়াই গেল। বোঝা গেল কি? এবার হচ্ছে লগ এক্স জেড মাইনাস এক্স জেড প্লাস এক্স জেড গেল। এবার দেখো এইটা কাটা যাবে, লগ এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই, তাহলে এর মান চলে আসলো কত, 0। বোঝা গেল? তাহলে আমরা কি পেলাম বলো তো, আমরা পেলাম যে লগ পি ইকুয়াল টু এটা। আবার দ্বিতীয়তে দেখো এখানে কি লগ পি এর মান 0, এখানে বা লেখো, এখানে বা লেখো, হ্যাঁ। এবার পরের লাইনে দেখো কি লেখা যায়, যে লগ পি ইকুয়াল টু লগ অফ 1। আচ্ছা বলো তো লগ 1-এর মান কত, লগ 1-এর মান 0, তাহলে 0 এর পরিবর্তে আমি লগ 1 লিখতে পারি, তাই না। সো দেখো এখান থেকে লগ বাদ দিয়ে, দেখো প্রথমে আমরা কি করেছিলাম, দেখো তো উভয় দিকে লগ নিয়ে পাই, উভয় দিকে লগ আমি নিয়েছি, উভয় দিকে আমি লগ আমি নিয়েছিলাম, তাই না। এবার আমি উভয় দিকে লগ বাদ দিয়ে দেব, তাহলে সুতরাং পি ইকুয়াল টু 1 প্রমাণিত হয়ে গেল, প্রুভড, তাই না। তো এই লাইনে আমরা প্রুফ লিখবো না, হ্যাঁ আমরা পরের লাইনে লিখে দেবো। তাহলে পি এর মান কত ধরেছি বলো তো, প্রথমে যা ধরেছি সেটা লিখবো। প্রথমে আমি পি এর মানে যে সম্পূর্ণটা ধরেছিলাম না, এইটা হচ্ছে পি এর মান, তাহলে এইটা ইকুয়াল টু 1। তাহলে তোমরা এখানে
লিখে দেবে যে এক্স টু দি পাওয়ার লগ ওয়াই মাইনাস লগ জেড। তাহলে শেষে এইভাবে লিখে দেবে যেহেতু পি ইকুয়াল টু 1, তাহলে পি এর মান এক্স টু দি পাওয়ার লগ ওয়াই মাইনাস লগ জেড, ওয়াই টু দি পাওয়ার লগ জেড মাইনাস লগ এক্স, জেড টু দি পাওয়ার লগ এক্স মাইনাস লগ ওয়াই ইকুয়াল টু 1। প্রথম থেকে আরেকবার বলি যে প্রথমে এই মানটা আমাদের 1 প্রুভ করতে হবে। আমরা প্রথমে এই যে বাঁ দিকের অংশটাকে পি ধরে নিলাম, বা কিছু একটা ধরে নাও, তুমি টি ধরে নাও, এখানে এক্স ওয়াই জেড ছাড়া যে কোনো একটি ধরে নেবে, পি ধরে নিলাম। তাহলে উভয় দিকে লগ নিয়ে পাই, তাহলে উভয় দিকে লগ নিয়ে নিলাম, তাহলে লগ পি ইকুয়াল টু লগ অফ এই সামথিং। হ্যাঁ, ডান দিকে যদি পি নেই, লগ নেই, তাহলে বাঁ দিকেও লগ নিতে হবে, দুই দিকে লগ নিয়ে নিলাম। এবার গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে এই পরের লাইন দুটি, যেহেতু লগ ফার্স্ট টার্ম ইন্টু সেকেন্ড টার্ম ইন্টু থার্ড টার্ম, তাহলে যদি লগের গুণ থাকে, কি থাকে, লগের যদি একসঙ্গে গুণ থাকে এখানে, তাহলে লগের আলাদা আলাদা যোগ হয়, গুণ থাকলে যোগ হয়, লগ সামথিং প্লাস লগ সামথিং প্লাস লগ সামথিং। এবার এই সামথিংটা কি, লগ এক্স টু দি পাওয়ার লগ ওয়াই মাইনাস লগ জেড, মানে এক্সের পাওয়ার কিন্তু এটা। হ্যাঁ, তোমরা যদি এখানে ব্র্যাকেট দাও আরও সুন্দর লাগবে, মানে বুঝতে সুবিধা হবে, এই জায়গাটা ব্র্যাকেট করে। হ্যাঁ, এটা হচ্ছে ওয়াইয়ের পাওয়ার। হ্যাঁ, এখানেও যদি তোমরা একটু বেশ সুন্দর করে ব্র্যাকেট দিয়ে দাও তাহলে ভালো হবে আরও। তাহলে এক্সের পাওয়ার সামথিং, তো এই পাওয়ারটা সামনে আসবে, থাকবে লগ এক্স। এখানে ওয়াইয়ের পাওয়ার সামথিং, সামথিংটা সামনে আসবে, থাকবে হচ্ছে লগ ওয়াই। এখানে জেটের পাওয়ার সামথিং, সামথিং সামনে আসবে, তাহলে থাকবে লগ জেড। এবার দেখো এই যে লগ এক্সকে দিয়ে আমি লগ ওয়াইকে গুণ করে দিলাম, এটা গুণ করে দিলাম, এবার পাতেই গুণ। এবার দেখো এখানে গুণ করে দেওয়ার পরে আমাদের 6টি চলে আসলো, প্রথমটি দ্বিতীয়টি এরকম 6টি চলে আসলো, সব কেটে যাবে। লগ এক্স, দেখো এক্স ওয়াই, তাহলে দেখো এখানে এক্স ওয়াই, এটা পজিটিভ এটা নেগেটিভ, কেটে যাবে এইভাবে। এক্স জেড এক্স ওয়াই এক্স, আমরা গুণ করে দিলাম। এই যে এক্স দিয়ে জেডকে গুণ করলে এখানে এক্স জেড, এখানে ওয়াই দিয়ে জেডকে গুনলে ওয়াই জেড, এখানে ওয়াই দিয়ে এক্সকে গুণ করলে এক্স ওয়াই। হ্যাঁ, সমস্ত গুণ করলে এবার কাটাকাটি করলে কি চলে আসবে, এখানে 0 চলে আসবে। এবার লগ 0 মানে 0 মানে হচ্ছে লগ 1, এবার এই 1 মানে হচ্ছে কি লগ 1, তাহলে কি হবে, আমরা উভয় দিকে যেমন লগ নিয়েছি এবার লগ বাদ দিয়ে দেবো, তাহলে সুতরাং চিহ্ন দিতে হবে, এখানে কিন্তু বা দেওয়া যাবে না। হ্যাঁ, এখানে সুতরাং পি ইকুয়াল টু 1, পি এর মান আমি বসিয়ে দিলাম, এর মান 1 মানে প্রমাণিত। বোঝা গেল? এই ভিডিওতে এখানেই সমাপ্ত। আসসালামু আলাইকুম।